প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যগ্রন্থের অন্তর্গত অভিষেক কবিতাটি তোমাদেরকে পড়াবো। কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে কিছু কথা। 19 শতকের মধ্যভাগে বাংলা সাহিত্যে যিনি নবযুগের বাণী বহন করে আনেন তিনি বঙ্গকবি মধুসূদন দত্ত। 1824 সালের 25শে জানুয়ারি যশোহর জেলা থেকে 28 মাইল দক্ষিণে কপোতাক্ষ নদীর তীরবর্তী সাগরদাড়ি গ্রামে কবির জন্ম। তার পিতা একজন আইনজীবী ছিলেন, মা জাহ্নবী দেবী। বলা যায় তিনি সেই সময়ে এক সম্ভ্রান্ত রাজবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, ধনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রাথমিক পড়াশোনা তার মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় শেষ হয়। কবি পালকিতে স্কুলে যেতেন। পালকির পাশে থাকত রক্ষীরা। তাহলে সেই রকম সম্ভ্রান্ত বনেদি বাড়িতে কবি জন্মগ্রহণ করেছিলেন। মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় পাঠ সমাপ্ত করবার পর কবিকে ভর্তি করা হয় খিদিরপুরের এক স্কুলে। সেখানে 2 বছর পড়বার পর 1833 সালে তাকে হিন্দু কলেজের জুনিয়র স্কুলে ভর্তি করা হয়। জুনিয়র স্কুলের পাঠ শেষ করবার পর তাকে সিনিয়র স্কুলে ভর্তি করা হয়। সালে 1841 সালে তাকে হিন্দু কলেজের জুনিয়র স্কুলে ভর্তি করা হয়েছিল। জুনিয়র স্কুলের পাঠ সমাপ্ত হবার পর তাকে সিনিয়র স্কুলে ভর্তি করা হয়। সিনিয়রে তাকে ভর্তি করা হয়। হিন্দু কলেজ কবি জীবনে যথেষ্ট গুরুত্ব ছিল, যথেষ্ট প্রভাব ফেলেছিল কবির জীবনে হিন্দু কলেজ। তিনি ইংরাজি ভাষায় খুব দক্ষ ছিলেন। সেই সময় হিন্দু কলেজের শিক্ষক
কবিকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। স্ত্রী শিক্ষা বিষয়ে ইংরাজি ভাষায় প্রবন্ধ লিখে কবি প্রথম স্থান লাভ করেন ও স্বর্ণ পদক পান। সেখান থেকেই কবির ইংরাজি ভাষায়, ইংরাজি সাহিত্যে মহাকবি হবার বাসনা এবং বিলাত যাওয়ার বাসনা জাগ্রত হয়। সেই সময় কলেজের যে সমস্ত প্রতিভাবান ছাত্ররা ছিলেন তাদের মধ্যে কবি ছিলেন, বা তাদের মধ্যে তিনি ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্ক। (1843 সালে কবি হঠাৎ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয়, নতুন নাম হয় মাইকেল। তার ধারণা ছিল যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে খুব তাড়াতাড়ি ইংরাজি সাহিত্যে মহাকবি হওয়া যাবে ও বিলেত যাত্রা সহজ হবে। 1884 সালে তিনি হিন্দু কলেজ ত্যাগ করে বিশপ কলেজে ভর্তি হন। 1948 সালে এক অ্যাংলো ইন্ডিয়ান যুবতীর সাথে প্রণয়ে তিনি আবদ্ধ হন, কিন্তু এ পরিণয়, এ বিবাহ বেশি দিন টেকেনি। পরে তিনি হেনরিয়েটাকে বিবাহ করেন। এরপর কবি বিদেশ যান, কবির মোহভঙ্গ হয়, কবি স্বদেশে প্রত্যাবর্তন করেন। এর মধ্যে অনেক কিছু ঘটনা আছে। বাংলা ভাষায় তিনি প্রথম বই লেখেন শর্মিষ্ঠা নাটক। মাত্র 13 বছরের সাহিত্য সাধনায় তিনি লেখেন 4টি নাটক, 2টি প্রহসন, 4টি কাব্যগ্রন্থ, একটি চতুর্দশপদী কবিতার বই, আরো ইত্যাদি ইত্যাদি কবি লেখেন। এই প্রতিভাবান কবি, এই মহাকবি, এই মধুকবি মাত্র 49 বছর বয়সে 1873 সালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান। যাই হোক, কবি সম্পর্কে 2-4টি কথা তোমাদেরকে আমি বললাম। এবার আমি মূল কবিতাতে প্রবেশ করব। এই অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত। মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। এই অভিষেক স্বর্গটি প্রথম, প্রথম স্বর্গ অভিষেক, প্রথম স্বর্গ অভিষেক। আমি সেই অভিষেক কবিতাটি তোমাদেরকে পড়াবো। প্রথমেই দেখো, আচ্ছা, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে
কহিলা কি হেতু মাতো, গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন, কনক নির্মিত আসন, স্বর্ণ আসন, সেই কনক আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী বীরদের মধ্যে ইন্দ্র যিনি, বীরেন্দ্র কেশরী যিনি, অর্থাৎ বীর সিংহ ইন্দ্রজিৎ। কে ইন্দ্রজিৎ? রাবণ মন্দোদরীর পুত্র। ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ উপাধি গ্রহণ করেছিলেন। রাবণ মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ, তিনি মেঘের বাইরে থেকে যুদ্ধ করতেন। তিনি ইন্দ্রজিৎ কনক আসন ত্যাগ করে বীর সিংহ, বীরদের ইন্দ্রিয়, বীরেন্দ্র কেশরী যিনি, যিনি দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন, সেই বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ এসে ধাত্রীর চরণে প্রণাম করে, ধাত্রী ধাই মা, সেই ধাত্রীর চরণে প্রণাম করে বলল, মাগো কি কারণে তুমি আজ এই ভবনে এসেছ? কহ আমাকে, লঙ্কার খবর তুমি দাও। কাকে বলল? ধাত্রীকে বলল। কি বলল? যে কি কারণে গতিতব আজি এ ভবনে, অর্থাৎ কি কারণে, কিসের জন্য তুমি এ ভবনে এসেছ? তুমি তো খবর করলে আমি যেতে পারতাম। কি কারণে মাগো? মাকে চরণ নমস্কার করে বলো, কি কারণে মাগো এই ভবনে আজ তোমার আগমন? কহ দাসে, আমাকে বলো, লঙ্কার খবর আমাকে বলো। কে এই ধাত্রী যাকে ইন্দ্রজিৎ প্রণাম করলো? দেখে নি আমরা পরেরটাতে কি আছে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, চুম্বন করে ছদ্মবেশ ধারণকারী অম্বুরাশি, সমুদ্র মন্থন জাত বলে লক্ষ্মীর আর এক নাম অম্বুরাশি, সুতা উত্তরিলা, উত্তর দিল। কেন এই ছদ্মবেশ ধারণ কর? কেন ছদ্মবেশী? কেন ছদ্মবেশী? কেন অম্বুরাশি সুতা উত্তরিলা? হাই পুত্র কি হার কইব, কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্য সাজেন আজি যুজিতে আপনি। বলছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা কি বললাম? সমুদ্র মন্থন জাত বলে লক্ষ্মীর আর এক নাম অম্বুরাশি সুতা। সেই ছদ্মবেশী কার ছদ্মবেশে এসছে আমরা পরে পাবো, পরের চ্যাপ্টারে পাবো, তবু বলে দিচ্ছি। প্রবাসা ধাত্রী, যে ধাত্রী চরণে এসে নমস্কার করে বলল, মাগো কি খবর? সেই ধাত্রী প্রভাষা, সেই প্রভাষার ছদ্মবেশ ধারণ করে এসেছে অম্বুরাশি সুতা লক্ষ্মী। কি বলছে? হাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, ঘোর তোর রণে হত প্রিয় ভাই তব বীর ভাউ বলি। ঘোর তোর রণে, মহাযুদ্ধে, প্রবল যুদ্ধে, হত প্রিয় ভাই তব বীর বাহু, বিরচিত বাহু যার,
বলি বীর, তাহলে মহাবীর বীরচিত বাহুজার, সেই বলি, সেই বলশালী, সেই বীর বীরবাহু তোমার ভাই রাবণ, চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু। ইন্দ্রজিৎকে রাবণ মন্দোদরীর পুত্র, আর বীরবাহুকে রাবণ চিত্রাঙ্গদার পুত্র, চিত্রাঙ্গদের পুত্র, চিত্রাঙ্গদের পুত্র বীরবাহু। বীরবাহু মহাবলী, বীরচিত বাহু, প্রবল যুদ্ধে তোমার প্রিয় ভাই মারা গেছে, হত হয়েছে। সেই তোমার প্রিয় ভাই, সেই সেই বীরবাহু, সেই মহাবলী, সেই বীরবাহু, সেই বলশালী, সেই বীরের, সেই পুত্রের শোকে, প্রবল শোক পেয়ে লঙ্কাধিপতি, রাক্ষস কুলপতি, লঙ্কেশ্বর রাবণ সসৈন্য তিনি আজকে তার সঙ্গে যুঝবার জন্য, তার সাথে লড়াই করবার জন্য, যুদ্ধ করবার জন্য তিনি সজ্জিত হচ্ছেন, তিনি নিজে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। কেন? রমাপতি, লক্ষ্মীপতি কে? নারায়ণ, বিষ্ণু, সেই রাম তারা চান বীরবাহু মৃত্যুর পর এবার মৃত্যুর পালা আসুক ইন্দ্রজিতের। সেই কারণে প্রভাসার ছদ্মবেশে অম্বুরাশি লক্ষ্মী সেখানে যাওয়ার উদ্দেশ্য, লঙ্কার খবর বলে, লঙ্কার করুণ দশার কথা বলে, প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর কথা শুনিয়ে, রাবণের যুদ্ধ গমনের কথা শুনিয়ে ইন্দ্রজিৎকে যুদ্ধ গমনের জন্য প্রলুব্ধ করা, উত্তেজিত করা, যাতে এই খবরগুলো, এই কথাগুলো শোনবার পর ইন্দ্রজিৎ উত্তেজিত হয়ে নিজেই যুদ্ধক্ষেত্রে যান। নারায়ণ বা বিষ্ণু বা রামচন্দ্র সেটাই চান যে বীরবাহু মৃত্যুর পর এবার মৃত্যুর পালা আসুক ইন্দ্রজিতের। সেই কারণে যাতে ইন্দ্রজিৎ এই খবরটা পায়, সে যেখানে আছে সেইখানে খবরটা পেয়ে যাতে তার কানেই খবরগুলো যায়, সে যাতে শুনতে পারে যে কনক লঙ্কার এই অবস্থা, তাকে উত্তেজিত করতে হবে, তাকে যুদ্ধ গমনের জন্য তাকে প্রলুব্ধ করতে হবে। এই কারণে অম্বুরাশি সুতা তার ধাত্রীমা ছদ্মবেশে, প্রভাসার ছদ্মবেশে মেঘনাদের ইন্দ্রজিতের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। উদ্দেশ্য তাকে যুদ্ধ গমনের জন্য তাকে উত্তেজিত করা। পরের বেলাতে আসছি। দ্বিতীয় বেলাতে কি হলো যে প্রবল যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু, বীরচিত বাহুজার, সেই বলি, সেই বীর, সেই বলশালী হত হয়েছে, মারা গেছে। পুত্রের শোকে শোকান্বিত রাবণ প্রতিশোধ নেবার জন্য নিজে সসৈন্যে তিনি
সেখানে যাওয়ার জন্য তিনি নিজেকে সজ্জিত করছেন। পরে প্রাতে আসছে, জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, অবাক হয়ে গেল। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? এখানে দেখো ভগবতী বানানটা ভগ ব তয়স্বী আছে, কিন্তু ভগবতী বানানটা হবে ভ গ ব তয় দীর্ঘী, এটা সঠিক বানান। কিন্তু এখানে ভ গ ব তয়স্বী ভগবতী আছে, অর্থাৎ সম্বোধনে প্রথমা বিভক্তি হলে, সম্বোধনের প্রথমা বিভক্তি হলে দীর্ঘিটা হস্যিকার হয়ে যায়, অর্থাৎ হে ভগবতী। সম্বোধনে প্রথমা বিভক্তি হলে, সম্বোধন পদে প্রথমা বিভক্তি হলে দীর্ঘিটা হস্যি হয়ে যায়। সেই কারণে এখানে ভগবতী ভ গ ব তয়স্বী আছে। মানে অবাক হয়ে গেল মহাবাহু। কে মহাবাহু? ইন্দ্রজিৎ অবাক হয়ে গেছে। কেন অবাক হয়ে গেছে? কি কহিলা ভগবতী? কে বধিল? কে বধ করলো? কবে? প্রিয়ানুজে, আমার যে প্রিয় অনুজ। অনুজ পরে জন্মগ্রহণ করে যে তাকে বলা হয় অনুজ, আর আগে জন্মগ্রহণ করে যে সে হচ্ছে অগ্রজ। বুঝে কে বধিল কবে? প্রিয়ানুজে, আমার প্রিয় অনুজ, আমার ভাইকে, আমার প্রিয় ভাইকে কে বধ করলো? কবে বধ করলো? নিসারণে সংহারিনু আমি রঘুবরে, নিসারণে রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি সংহার, আমি তাকে বধ করেছি, মেরেছি রঘুবরে। রঘু বরে হচ্ছে শ্রেষ্ঠ, বরে কথা অর্থ শ্রেষ্ঠ, বরে হচ্ছে বীর, অর্থাৎ রঘু রাঘব, রাঘব হচ্ছে রামচন্দ্রের প্রপিতামহ, সেই রাঘবদের শ্রেষ্ঠ, রাঘব কুলের শ্রেষ্ঠ বীর, তাকে আমি নিসারণে আমি তাকে সংহার করেছি, আমি তাকে বিনাশ করেছি রাত্রিকালীন যুদ্ধে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড শৈর স্বর বৈরী দলে। বলছে খণ্ড খণ্ড করিয়া কাটিনু, বরশি প্রচণ্ড, বর্ষাকালে যেরকম অঝোর ধারায় যেরকম বৃষ্টি নেমে আসে, বৃষ্টি যেরকম অঝরে যেরকম পড়তে থাকে, সেরকম অঝরে আমি স্বর নিক্ষেপ করে বৈরী দলে, বৈরী শত্রু, বৈরী মানে শত্রু, শত্রু পক্ষকে, শত্রু দলকে আমি খণ্ড খণ্ড করে কেটেছি। যেরকম বর্ষার বৃষ্টি যেরকম অঝোর ধারায় যেরকম পৃথিবীর মুখে নেমে আসে, ঠিক সেই রকম অঝোরে আমি স্বর নিক্ষেপ করে আমি বৈরী দলে, অর্থাৎ শত্রুপক্ষদের আমি খণ্ড খণ্ড করে কেটেছি। নিসারণে সংহারিনু, বিনাশ করেছি রঘুবরে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহদা আসে। তবে এ বারতা, বারতা মানে হচ্ছে সংবাদ, খবর, বার্তা, বার্তার কোমল রূপ বারতা। তাহলে যাকে আমি বধ করেছি, যাকে আমি বিনাশ করেছি, যাদেরকে আমি খণ্ড খণ্ড করে কেটেছি, আর তুমি বলছো যে রঘুবর আমার প্রিয় অনুজকে মেরে ফেলেছে। এই জন্যই এই খবরটাকে বলা হচ্ছে অদ্ভুত বারতা। কেন অদ্ভুত বারতা? আমি ব্যাকে যাচ্ছি। বলছে ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তাহলে বীরবাহু যে বলি হয়েছে, এই খবর শোনালো। এ খবর শোনার পর অবাক হয়ে গেল, বিশ্ব অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেছে, মানতে পারছে না। কি কহিলা ভগবতী? এখানে ভগবতী হচ্ছে দেবী দুর্গা,
এখানে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হচ্ছে ভগবতীকে, যে কে বধ করেছে আমার প্রিয় অনুজকে, আমি যাকে মেরে ফেলেছি, বধ করেছি, বিনাশ করেছি, আর আমার ভাইকে মেরেছে, এ খবর, এ অদ্ভুত খবর, এই খবরটাকে অদ্ভুত খবর বলা হচ্ছে। তুমি কোথায় পেয়েছো আমাকে তাড়াতাড়ি বলো, শীঘ্র কহ দাসে, তুমি এই সংবাদ কোথায় পেয়েছো? আগেই বলেছি প্রভাসার ছদ্মবেশে, কে প্রভাসা? ধাত্রী, ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের প্রমোদ কাননে গিয়ে হাজির। তাকে দেখে কনক সিংহাসন পরিত্যাগ করে তাকে নমস্কার করে তার আসার কারণ জানতে চাইল। আর তার সে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল। লঙ্কার দুর্দশার কথা জানিয়ে ইন্দ্রজিৎকে যুদ্ধ গমনের জন্য উত্তেজিত করা। কারণ বীরবাহুর মৃত্যুর পর রামচন্দ্র চাইছিলেন এবার মৃত্যুর পালা আসুক ইন্দ্রজিতের। আর এই রাম রাবণের যুদ্ধে স্বর্গের দেবতারা রামচন্দ্রের পক্ষ অবলম্বন করেছিলেন। বলছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। রত্নাকর, রত্নের আকর, সমুদ্র, সমুদ্রের তলদেশে প্রচুর প্রচুর সম্পদ রয়েছে। সেই কারণে বলছে রত্নাকর, সমুদ্রকে বলে রত্নাকর, রত্নোত্তমা, তাহলে সেই সমস্ত রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন তাকে বলেছে রত্নোত্তমা। ইন্দিরা সুন্দরী, ইন্দিরা হচ্ছে লক্ষ্মীর আর এক নাম। তাই রত্নাকর, রত্নের আকর, সমুদ্রের তলদেশে প্রচুর 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 রত্ন, প্রচুর সম্পদ রয়েছে। সেই রত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন সেটাকে বলে রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী, লক্ষ্মীর আর এক নাম ইন্দিরা। রত্নোত্তমা লক্ষ্মীকে বলা হচ্ছে, সুন্দরী উত্তরীলা। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। মায়াবী মানব, যে মায়া জানে, যে কপটতা জানে, যে ছলনা জানে, সেই মানব হচ্ছে সীতাপতি রামচন্দ্র। সে সামান্য মানব নয়, তবসরে মরিয়া বাঁচিল। অর্থাৎ মরার মতো কি হলো, মরে বাঁচলো মানে কি, যে মায়াবী দেখে মনে হচ্ছে সে মরে গেল, আদৌ সে মরেনি, সে জীবিত। মায়া, মায়াবী মানব, কপট, ছলনাকারী। তাহলে মনে হচ্ছে মরে গেল, আদৌ সে মরল না, তবসরে মরিয়া বাঁচিল। যে তুমি যেটা ভাবছো, তুমি রামচন্দ্র তার শত্রুপক্ষ, তার দলবলকে তুমি খণ্ড খণ্ড করে কেটেছো, মেরেছ, না পুত্র, মায়াবী মানব, সে সাধারণ মানুষ নয়, তব স্বরে মরিয়া বাঁচিল। দেখে মনে হচ্ছে মরে গেল, কিন্তু সে আদৌ মরল না, সে জীবিতই থেকে সে বেঁচেই আছে। যাও তুমি ত্বরা করি, যাও তাড়াতাড়ি যাও, রক্ষকুল, রক্ষা করো, রাক্ষস কুলকে তুমি রক্ষা করো। এই সমস্ত কথা বলে ইন্দ্রজিৎকে যুদ্ধে যাওয়ার জন্য উত্তেজিত করবার উদ্দেশ্যে প্রভাসার ছদ্মবেশে লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে গিয়ে হাজির হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। পরবর্তীতে আসছি।
এ কাল সমরে রক্ষ চূড়ামণি। আগেরটা লাইনটা কি আছে? বলছে রক্ষ রক্ষ কুলমান, রাক্ষস কুলের মান মর্যাদা তুমি রক্ষা করো। কারণ ইন্দ্রজিৎ দেশপ্রেমিক, ইন্দ্রজিৎ তার বংশের প্রতি দায়বদ্ধতা আছে, তার মধ্যে কর্তব্যবোধ আছে। এই বিপদে তাকে প্রয়োজন, যাও তুমি গিয়ে রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করো। এ কাল সমরে, কাল সমরে বলা হচ্ছে কেন? রাম রাবণের যুদ্ধে প্রচুর ক্ষতি হয়েছে, বহু বীরের মৃত্যু হয়েছে, সেই কারণে এই সমরকে বলা হচ্ছে কাল সমর, অর্থাৎ মৃত্যুরূপ সমর। রক্ষ চূড়ামণি, শিরোমণি, রক্ষ চূড়ামণি অর্থাৎ চূড়া শিরোমণি, তুমি লঙ্কার মান সম্মান, রক্ষকুলের মান সম্মান রক্ষা করো। ছিরিলা কুসুম দাম, রোষে মহাবলী মেঘনাদ। ছিরিলা কুসুম দাম, রোষে, কিসের রোষ? রোষ, রাগটা কিসের? রাগটা এই কারণে যে নিঃসারণে যাকে আমি বিনাশ করেছি, আমি যাকে খণ্ড খণ্ড করে কেটেছি, শত্রু দলকে, সে বেঁচে আছে। সে আমার প্রিয় ভাই বীরবাবুকে মেরেছে, হত্যা করেছে। রেগে গিয়ে কুসুম দাম, মহাবলী মেঘনাদ ছিঁড়ে ফেলল। মহাবলী, মহাবল, মহাবলশালী, মহাবীর মেঘনাদ। মেঘনাদটাকে ইন্দ্রজিতের আর এক নাম মেঘনাদ। জন্মের সময় তার গলার থেকে, তার কণ্ঠ থেকে বজ্র গম্ভীর আওয়াজ উদ্গীত হয়েছিল, সেই কারণে তার নাম মেঘনাদ। তাহলে সেই মহাবলী, মহাবীর, মহাবলশালী মেঘনাদ রাগে তার কুসুম দাম, ফুল, ফুলের যে মালা, সেগুলো ছিঁড়ে ফেলল। ফেলাইলা কনক বলয়, দূরে দূরে সুবর্ণ বলয়, বালা দূরে টান মেরে ফেলে দিল। পদতলে পরি শোভিল কুণ্ডল। কুণ্ডল কথা অর্থ কর্ণভূষণ। পায়ের কাছে, পায়ের তলায়, পদতলে, পায়ের তলে সেই কর্ণভূষণ গড়াগড়ি খেতে লাগলো। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। এখানে কবি তুলনা দিয়েছেন কেমন ভাবে পড়ে আছে, যেমন অশোক গাছের তলায় অশোক ফুল যেরকম শোভা পায়, যেরকম আভা বিচ্ছুরিত হয়, বিচ্ছুরণ হয়, অশোক গাছের তলায় অশোকের ফুলের যেরকম শোভা পায়, যে আভা বেরোয়, সেই রকম সেই কুণ্ডল থেকে সেই আভা বেরোতে লাগলো। নিজেকে ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে। নিজেকে ধিক্কার দিয়ে বলছে, বৈরী দল মানে শত্রু দল, শত্রুপক্ষ বেড়ে ঘিরে রেখেছে স্বর্ণ লঙ্কা, লঙ্কাকে ঘিরে রেখেছে, হেতা আমি বামা দল মাঝে। অর্থাৎ ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীবৃন্দের সাথে বিলাস ব্যসনে অলস সময় কাটাচ্ছিলেন। তিনি লঙ্কার এই সমস্ত খবর তার কানে পৌঁছায়নি। প্রিয় ভাই মারা গেছে,
পিতা যুদ্ধ সাজে নিজেকে সজ্জিত করে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য উদ্যত হচ্ছে, আর ইন্দ্রজিৎ সে কিনা প্রমোদ কাননে নারীদের সাথে বিলাস ব্যসনে অলসভাবে সময় কাটাচ্ছেন। সেই সময় শত্রুদল কনক লঙ্কাকে, স্বর্ণ লঙ্কাকে ঘিরে রেখেছে। লঙ্কা আজকে বীর শূন্য। নিজেকে ধিক্কার দিল যে হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। লঙ্কার এই অবস্থাতে আমি বামা মানে মেয়ে, নারী, নারী দলের মধ্যে আমি আছি। সে নিজেকে ধিক্কার দিল। পরের পয়েন্ট আসছি, পরের দিকে আসছি। এই কি সাজে আমারে? তাহলে এই অবস্থায় এটা কি আমার সাজে? এটা কি আমার উচিত? ইন্দ্রজিৎ দেশপ্রেমিক, ইন্দ্রজিৎ স্বদেশ প্রীতি তার মধ্যে আছে। লঙ্কার এই অবস্থা, লঙ্কা বীর শূন্য, শত্রুপক্ষ লঙ্কাকে ঘিরে ফেলেছে, আর সে বামাদল মাঝে, সে প্রমোদ কাননে নারীদের নিয়ে সে বিলাস ব্যসনে মত্ত আছে। এইটা কি আমাকে সাজে? আমি দশাননত্বজ, আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ দশানন রাবণের আত্মা থেকে জাত আমি সেই ইন্দ্রজিৎ। আমার কি এই সাজে? বলছে আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে। শত্রুপক্ষকে বধ করে আমি এই অপবাদ আমি ঘুচিয়ে ফেলবো। শিগগিরই তোমরা শিগগিরই রথ নিয়ে আসো। আমার এই সাজে না। আজকে লঙ্কার ঘোর বিপদ, শত্রুপক্ষ লঙ্কাকে ঘিরে রেখেছে। আমি রাবণ পুত্র, রাবণের আত্মা থেকে আমি জাত, আমার এই সাজে না। শিগগিরই রথ নিয়ে আসো, আমি আমার যে অপবাদ, আমি অপবাদ আমি ঘুচাবো। সাজিলা রতীন্দ্র সব বীর আভরণে। সাজিলা রতীন্দ্র সব শ্রেষ্ঠ বীর, অর্থাৎ রতীন্দ্র সবটাকে মেঘনাদ, ইন্দ্রজিৎ, বীর আবরণে। আবর অমূর্ধন্য আবরণ, আবরণ মানে হচ্ছে ঢাকনা বা আচ্ছাদন, আর আভর অমূর্ধন্য আবরণ, আবরণ হচ্ছে অলঙ্কার। অর্থাৎ বীর আবরণে যুদ্ধ সাজ, যুদ্ধ সাজে সাজিলা রতীন্দ্র সব মানে শ্রেষ্ঠ বীর, মহাবীর ইন্দ্রজিৎ বীর আবরণে সজ্জিত হচ্ছে। কিরকম? এটা বলতে গিয়ে কবি কিছু তুলনা নিয়ে এসছেন এখানে। হৈমবতী সুত। কে হৈমবতী? দেবী দুর্গা। মহিষাসুর বধকালে তিনি যখন মহিষাসুরকে যখন বধ করেছিলেন, তখন হৈমবতী রূপে তিনি অবতীর্ণা হয়েছিলেন। হৈমবতী রূপে তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। তাহলে হৈমবতী সুতকে পার্বতী ও মেঘনাদের, পার্বতী ও মহাদেবের পুত্র কার্তিক, দেব সেনাপতি কার্তিক, তারকাসুরকে বধ করবার জন্য যেরকম হৈমবতী সুত যেরকম ভাবে সজ্জিত হয়েছিলেন, কে? কার্তিক, দেব সেনাপতি কার্তিক। তারকাসুরকে বধ করবার জন্য সজ্জিত হয়েছিলেন। কিংবা যথা বৃহন্নলালুপী কিরীটি। আমরা সবাই জানি পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। তৃতীয় পাণ্ডব অর্জুন। তৃতীয় পাণ্ডব অর্জুনকে
দেবরাজ ইন্দ্র একটা কিরিটি দিয়েছিলেন। অর্জুন সেটা সবসময় মাথার ওপর পরিধান করতেন। তাদের 12 বছর অজ্ঞাতবাসের পরে 1 বছর বিরাট রাজের রাজগৃহে 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। সেই সময় নপুংসক নৃত্য গীত বিশারদ রূপে অর্জুন বৃহন্নলার ছদ্মবেশে রাজকন্যা উত্তরার নৃত্য গীতের শিক্ষক হিসাবে নিয়োজিত হয়েছিলেন। সেই বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন কিরকম, কৌরবরা যখন বিরাট রাজের 60,000 গোধন যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তখন বিরাট রাজ তাদের বাধা দেন, তিনি পরাজিত হন ও তাদের হাতে বধ হন। তখন রাজকন্যা উত্তরার সারথি হিসাবে অর্জুন ছদ্মবেশী বৃহন্নলা ছদ্মবেশ ধারণ করে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন এবং কৌরবদের সামনে উপস্থিত হয়ে সেই গোধন রক্ষা করেন ও বিরাট রাজকে উদ্ধার করেন। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। ঠিক সেই রকম ভাবে, ঠিক সেই রকম বীর শ্রেষ্ঠ সেই বীর, সেই ইন্দ্রজিৎ, সেই মেঘনাদ, ঠিক সেই রকম সাজিলা সুর ছবি বৃক্ষ মূলে তারকাসুরকে বধ করবার জন্য কার্তিক, দেব সেনাপতি কার্তিক যেরকম সজ্জিত হয়েছিলেন, গোধন উদ্ধার করবার জন্য অর্জুন যেরকম সজ্জিত হয়েছিলেন, ঠিক সেই রকম বীর আবরণে রথীন্দ্রস্ব মানে শ্রেষ্ঠ রথী ইন্দ্রজিৎ নিজেকে সজ্জিত করলেন। মেঘবর্ণ রথ, চক্র বিজৃত ছটা, ধ্বজ ইন্দ্রচাপ পুরী, তুরঙ্গম বেগে আশুগতি, রথচরে বীর চূড়ামণি, বীর দর্পে হেনকালে প্রমীরা সুন্দরী, ধরি পতি করযুগ। তার মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, চাকায় বিজলির ছটা, ধ্বজ মানে পতাকা রংধনুর মতো 7টি রঙে রঞ্জিত, তুরঙ্গম বেগে যে ঘোড়া সে হচ্ছে তীব্র গতি সম্পন্ন, তুরঙ্গম বেগে আশুগতি তীব্র গতি সম্পন্ন। তাহলে মেঘনাদ কিরকম সাজে সজ্জিত হয়েছেন আমি বললাম। এইবার তার সেই রথের বর্ণনা কেমন, মেঘবর্ণ রথ, চাকায় বিজলির ছটা, পতাকা বা ধ্বজ হচ্ছে রংধনুর মতো 7টি রঙে রঞ্জিত, এবং ঘোড়া হচ্ছে দ্রুতগতি সম্পন্ন। রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে বীরের মতো গিয়ে চূড়ামণি শিরোমণি মহাবলী মহাবীর রথে গিয়ে আরোহণ করলে, রথে গিয়ে বসলেন। ঠিক সেই সময় হেনকালে, ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী, কে প্রমীলা? ইন্দ্রজিতের স্ত্রী। ইনিও
মহা শক্তির অধিকারী। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ। স্বামীর হাত জড়িয়ে ধরলেন। কেমন ভাবে জড়িয়ে ধরলেন? বলছে, হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। যেরকম বড় বড় গাছকে, বড় বড় যে বনস্পতিকে, ওই কুলেশ্বর, তরু কুলেশ্বর, বড় বড় গাছকে স্বর্ণলতা যেভাবে আশ্রয় করে বা যেভাবে জড়িয়ে ধরে, ঠিক সেই রকম ভাবে প্রমীলা সুন্দরী ধরিপতি করযোগ। বড় গাছকে স্বর্ণলতা যেভাবে আশ্রয় করে ওঠে বা জড়িয়ে ধরে ওঠে, ঠিক সেই রকম ভাবে স্বামীর হাত তিনি জড়িয়ে ধরলেন। কখন? রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী তার হাতটা চেপে ধরলেন। আজকে আমি এই পর্যন্তই পড়ালাম। পরবর্তী দিন বাদবাকিটা পড়াবো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা খাতায় লিখে রাখবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ক্লাসে, পরের ভিডিওতে।